তাহলে কি মমতা ব্যানার্জি আবারও ফিরে যেতে চলেছেন সেই কংগ্রেসে, যেখানে তিনি একটা সময়ে ছিলেন? এমন জল্পনা কিন্তু অবশ্যই উঠে আসছে। কেন? কারণ এই যে শোচনীয় পরাজয় পশ্চিমবঙ্গে, তারপরে কি দেখা যাচ্ছে? যে কয়েকজন এমএলএ বা এমপি ছিলেন টিএমসির, তারাও সকলে মমতাকেই করে দিচ্ছেন একঘরে। তা আবার কোথায়? মমতার প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসেই। ঠিক ভাড়াটিয়া যখন বাড়িটাকেই জবরদখল করে নেয় এবং মালিককে তাড়িয়ে দেয়, সেরকমই অবস্থা বর্তমানে মমতা ব্যানার্জির। তো যাই হোক, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? মমতা ব্যানার্জি বর্তমানে খুব বেশি পরিমাণে যোগাযোগ করছেন কাদের সাথে? জাতীয় কংগ্রেসের সাথে, অর্থাৎ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সাথে। কেন যোগাযোগ করছেন? অবশ্য মূল কারণটা তিনিই সবথেকে ভালো জানেন। কিন্তু বিভিন্ন জায়গায় এমনটা কিন্তু বর্তমানে ট্রেন্ড চলছে যে তিনি হয়তো আবারও জাতীয় কংগ্রেসেই ফিরে যেতে চলেছেন। তিনি হয়তো তৃণমূল দলেই আর থাকবেন না। হতে পারে তার নিজেরই প্রতিষ্ঠিত একটা দল, তারপরেও তৃণমূলে আর তিনি থাকছেন না। কেন থাকছেন না? কারণ তৃণমূলে থাকলে তিনি থাকছেন একঘরে হয়ে। ভাড়াটিয়া জবরদখল করে নিয়েছে বাড়িটাকে, তেমন পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস যেমন দখল করে নিয়েছেন অন্য কিছু নেতানেত্রীরা। তো তিনি বাধ্য হয়ে এক প্রকার আবারও ফিরে যেতে চলেছেন জাতীয় কংগ্রেসে। এবং আগামী যে ভোট রয়েছে, পঞ্চায়েত ভোট, সেখানে আমরা দেখতে চলেছি মমতা ব্যানার্জিকে পরিশ্রম করতে বা খাটতে কংগ্রেসের হয়ে। তো যদি এমনটা ঘটে, তাহলে আমরা এটাই কিন্তু মনে করতে পারি যে মমতা ব্যানার্জির রাজনৈতিক যে ক্যারিয়ার, সেটা হয়তো আরও বেশি খারাপ হতে পারে। কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেসের যে অবস্থান বর্তমানে, সেটা কিন্তু একদমই শোচনীয়। আবার এমনটাও হতে পারে যে তিনি আবারও স্বমহিমায় ফিরেও আসতে পারেন। কেন? জাতীয় কংগ্রেস, হ্যাঁ, পশ্চিমবঙ্গে অবস্থা খারাপ, এটা আমরা সকলেই জানি। কিন্তু সিপিএম, যারা কিনা জাতীয় কংগ্রেসের একটা ইন্ডিয়া জোটের সদস্য বা বন্ধু আমরা যাই বলি, সিপিএম কখনোও কিন্তু কংগ্রেসকে এমনটা বলেননি যে কংগ্রেস তৃণমূলের সাথে যদি সম্পর্ক তৈরি করে তাহলে আমরা থাকব। বরং উল্টোটাই বলেছে, তৃণমূলের সাথে সম্পর্ক করলে আমরা ইন্ডিয়া জোটে থাকব না। তবে কখনো এটা বলেনি যে মমতা ব্যানার্জিকে কংগ্রেস যদি গ্রহণ করে তাহলে আমরা ইন্ডিয়া জোটে থাকব না। অর্থাৎ মমতা ব্যানার্জি যদি আবারও কংগ্রেসে ফিরে যান এবং কংগ্রেসের হয়ে তিনি পশ্চিমবঙ্গে লড়াই করেন, সেক্ষেত্রে সিপিএমের তাদের কিন্তু কোনো রকম অসুবিধা নেই। কারণ জামাতও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কংগ্রেস এবং সিপিএম আবারও পশ্চিমবঙ্গে যদি জোট হয় আগামীতে, অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ কংগ্রেস এবং সিপিএম উভয়েরই অবস্থা খারাপ। আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে জোট করাটা অস্বাভাবিক কিছু নয়। এমনিতেই তো জোট রয়েইছে, আপনার ইন্ডিয়া জোট। তাই পশ্চিমবঙ্গে জোট না করার কিছুই নেই। অতীতে ছিলও, শুধুমাত্র এবারের বিধানসভায় ছিল না। এখন জানি না শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি কী করবেন, তিনিই সবথেকে ভালো জানেন বিষয়টা। তবে সোশ্যাল মিডিয়ায় এই খবরটা কিন্তু একটা বর্তমানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে হয়তো মমতা ব্যানার্জি আবারও জয়েন করতে চলেছেন জাতীয় কংগ্রেসেই।